আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। সো পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো কিভাবে আপনারা বেকার না থেকে ছাগল লালন পালন করে স্বাবলম্বী হতে পারেন, এবং আমি কিভাবে আসলে ছাগল লালন পালন করে স্বাবলম্বী হয়েছি। তো পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ, আপনাদের কাজে লাগবে। আমি একজন প্রবাসী ছিলাম, মাত্র 2.5 বছর আমি মালয়েশিয়াতে থাকি। মালয়েশিয়াতে কিন্তু ভালো সুযোগ সুবিধা আসলে হয় নাই, যার কারণে আমি দেশে চলে আসি। এবং আসার পরে আমি কিন্তু চিন্তায় পড়ে যাই কীভাবে আসলে আমি চলবো। তো এক সময় ইউটিউবে নানান রকম ভিডিও দেখি, তো মনে হলো যে না, আমি ছাগলের খামারটা করব। তো 3টা ছাগল দিয়ে কিন্তু আমার ছাগলের যাত্রা শুরু। আজকে কিন্তু আমার খামার মাশাআল্লাহ অনেক বড়, আপনাদের ভালোবাসার দোয়াই। তো ভালো আছি ছাগলের খামার করে। এই জন্য যারা বেকার আছেন এদেরকে আমি বলবো যে ভাই উদ্যোক্তা হন, পরের চাকরি না করে উদ্যোক্তা হন। কারণ হয়তো বা এসএসসি পাস করছেন, ইন্টার পাস করছেন, এর পাশাপাশি কিছু একটা করেন, পরে যে ভালো বড় চাকরি করেন বা ভালো কোনো দেশে যান, সমস্যা নেই, কিন্তু বেকার যে কয়দিনই আছেন কিছু একটা করার চেষ্টা করেন। তো উদ্যোক্তা হন, এতে করে কি হবে, আপনি বেকারত্ব দূর করতে পারবেন, আপনি ভালো থাকবেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে। তো আসলে কিভাবে শুরু করবেন এই বিষয়টা নিয়েই আজকে আমি কথা বলবো। আমি মাঝে মাঝে ভিডিও দিয়ে থাকি ইউটিউবে। তো এই ভিডিওগুলো অনেকে দেখেন আলহামদুলিল্লাহ, এবং অনেকে কমেন্ট করেন যে আসলে কেমন ছাগল দিয়ে ভাই শুরু করব। তো আমি বলবো বাচ্চা ছাগল দিয়ে শুরু করতে পারলে সব থেকে বেস্ট। যেমন আমার এই বাচ্চাগুলো দেখতেছেন, এর থেকে আর একটু বড় বাচ্চা, এইগুলা দুধের বাচ্চা। এর থেকে আর একটু বড় বাচ্চা, যে বাচ্চাগুলো দুধ ছাড়াইছে, মানে 6 মাস বয়স হয়েছে বা 7-8 মাস বয়স হয়েছে, যদি এই বাচ্চাগুলো আপনারা বাজার থেকে সংগ্রহ করতে পারেন বা কোনো খামার থেকে সংগ্রহ করতে পারেন, তো তাইলে এই বাচ্চাগুলো দিয়ে খামার শুরু করলে কি হবে, আপনি লাভবান হতে পারবেন। আর সরাসরি যদি আপনি মা ছাগল নিয়ে খামার শুরু করতে চান, আসলে বাজারে ম্যাক্সিমাম রিজেক্ট ছাগলগুলাই কিন্তু বিক্রি করে দেয়, যার কারণে আপনার ওই রিজেক্ট ছাগলগুলো যদি আপনি কিনে আনার পরে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। আপনার এই ছাগলগুলা সঠিক সময় হিটে আসবে না, আপনি বিট করাবেন, আপনার গাভিন থাকবে না, প্রেগনেন্ট থাকবে না, নানান সমস্যায় আসলে আপনি পড়বেন। আসলে রিজেক্ট ছাগলগুলাই কিন্তু বাজারে বিক্রি করে। যেমন আমাদের খামারেও যখন ছাগল রিজেক্ট হয়ে যায়, তখন আমরা কি করি, এটা কসাইদের কাছে বিক্রি করে দেই। তো অনেক সময় কিন্তু এমনি মানুষও পোষার জন্য কিন্তু নিয়ে যায়। তো এই জন্য আমি বলবো যে আপনি বাচ্চা দিয়ে শুরু করতে পারলে আপনার খামারের জন্য বেস্ট হবে। আর যদি আপনি সংগ্রহ না করতে পারেন, ভালো মানের বাচ্চা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি বড় ছাগল দিয়ে খামার শুরু করতে পারেন। তবে অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে ছাগলের মান ঠিক আছে কি না, তারপরে মান নির্ণয় করে কিন্তু আপনাকে ছাগল অবশ্যই ক্রয় করতে হবে। আপনি বাজারে দেখবেন ছাগলটার কয় দাঁত, কেমন বয়স, ওর দুধের বাটগুলা ঠিক আছে কি না, ও আগে কয়বার বাচ্চা দিছে, ওর গঠন কেমন, খাওয়া দাওয়া ঠিক আছে কি না, এই জিনিসগুলো আসলে আপনি দেখবেন। দেখার পরে কিন্তু আপনি ছাগল ক্রয় করবেন। এবং বড় ছাগল দিয়ে যদি আপনি খামার শুরু করেন, 2-3টার জন্য আপনার খামারে পাঠা ছাগল কিন্তু লাগবে না। কিন্তু আপনি যদি 10টা ছাগল দিয়ে 10টা মা ছাগল দিয়ে খামার শুরু করেন, অবশ্যই কিন্তু আপনার খামারে পাঠা ছাগল লাগবে। কারণ পাঠা ছাগল না থাকলে ছাগলগুলো সঠিক সময় হিটে আসে না, এবং সাইলেন্ট হিট আসলে কিন্তু ভাই আপনি কখনো বুঝতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাকে খামারে 10টা ছাগল নিয়ে খামার শুরু করতে গেলে কিন্তু আপনার পাঠা ছাগলটা লাগবেই। আর যারা 2-3টা নিয়ে শুরু করতে চাচ্ছেন, এরা করতে পারেন আলহামদুলিল্লাহ, এদের পাঠা লাগবে না। কারণ 2-3টা ছাগলের জন্য আসলে পাঠা একটা কস্টিং হয়ে দাঁড়াবে। তো আপনার আশেপাশে যদি পাঠার খামার থাকে, আপনার ছাগলগুলো মাঝে মাঝে পাঠাকে দেখাবেন, হিটে না আসলেও দেখাবেন। তাইলে কি হবে, আপনার মাছাগিগুলো সঠিক সময় কিন্তু হিটে আসবে। তো এখন বলবো যে বাচ্চা নিয়ে যদি আপনি শুরু করেন খামার, আপনার কিন্তু প্রফিট আসতে একটু দেরি হবে। কারণ বাচ্চাগুলো বড় হইতে আপনার অন্তত আরও 6-7 মাসের বাচ্চা কিনলে আপনার আরও 5-6 মাস পালা লাগবে, তারপরে হিটে আসবে, তার 5 মাস পরে কিন্তু আপনি বাচ্চা পাবেন। তো তাতে করে কি হবে, আপনার যদি একটু কষ্ট হয়, 10টা বাচ্চা নিয়ে আপনি খামার শুরু করলে কিন্তু আপনি 10টা ভালো মানের মা ছাগল পাবেন, বা 10টার ভিতরে কিন্তু আপনি 8টা অন্তত ভালো মানের মা ছাগল পাবেন। আর হাট থেকে যদি আপনি বড় 10টা মা ছাগল কিনেন, তার কিন্তু 50-50, আমার মনে হয় 50-50 আপনি ভালো পেতে পারেন। যেমন 5টা খারাপ হলো, 5টা ভালো হলো। তো আর যদি আপনার কপাল ভালো থাকে, যদি আপনি ভালো মানের পেয়ে যান, তো তাইলে কিন্তু আপনি লাভবান। তবে অনলাইন থেকে যারা অনেকে ছাগল কেনেন, আমার মনে হয় অনলাইন থেকে ছাগল কেনা কখনোই ঠিক না।
কারণ একটা ছাগল ওরা বিক্রি করে ভালো মানের ক্রস ছাগল 35,000, 40,000, 25,000 এরকম। আসলে কিন্তু ছাগলের একটা মা ছাগল যদি এত দাম দিয়ে আপনি করাই করেন, তো তাইলে আপনি কিভাবে লাভ করবেন? আপনি তো ব্যবসা শুরুর আগেই লস খেয়ে বসে আছেন। তো আমি মনে করি আপনি ভাই খামারে যান, দেখেন একটা ছাগল, না দেখে কখনো আসলে করাই করবেন না। আপনি খামারে যাবেন, দেখবেন, ছাগলের মান যাচাই করবেন, তারপরেই কিন্তু আপনি ছাগল করাই করবেন। তাইলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। আর আপনি দেখলেন না অনলাইনে ভিডিওতে দেখলেন, আপনাকে এত সুন্দর বুঝ দিয়ে দিল, আপনি করাই করে নিয়ে আসলেন, ভাই পুরাটা কিন্তু লস খাবেন। এর জন্য এই কাজটা কখনো করবেন না। যারা খামার শুরু করতে চাচ্ছেন আশপাশ থেকে দেখে শুনে ছাগল করাই করেন। আর যারা বাচ্চা দিয়ে শুরু করবেন, যাদের সময় আছে, তারা বাচ্চা দিয়ে শুরু করতে পারেন। একটু বড় সাইজের বাচ্চা নেন, যে 2-3 মাস পরে হিটে আসবে, গাভিন হবে, প্রেগনেন্ট হবে। এই বাচ্চা থেকে তো আপনি লাভবান হতে পারবেন, সমস্যা কি? আপনি মোটামুটি ভালো সাইজের বড় সাইজের ছাগলগুলো নেন, মা ছাগিগুলো নেন, যেগুলো এখনও হিটে আসে না, এমন ছাগিগুলো নেন। বা আপনার 2 দাঁত 4 দাঁত বাচ্চা দিছে 2-1 বার, এমন ছাগিগুলা নেন। আসলে আস্তে আস্তে শুরু করেন। আর ছাগলের খামার করতে গেলে কিন্তু ভাই অবশ্যই ঘাসের বিকল্প নেই, ঘাস লাগবেই। এবং ছাগল খড় খায়, আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, ইনশাল্লাহ দেখবেন। ছাগল কিন্তু খড় খাইয়ে লালন পালন করা সম্ভব। আর খড় কিভাবে খাওয়াবেন ওইটা কিন্তু দেওয়া আছে। যাই হোক, আজকের ভিডিওতে যে মূল যে কথাটা বলবো, আমার যে একটা আশা, যে আমি এই ভিডিওগুলো দেওয়ার আমার একটা আশা হলো যে ভাই উদ্যোক্তা হন। আপনারা বেকার থাকবেন না, বেকার না থেকে উদ্যোক্তা হন, নিজে বেকারত্বটা দূর করেন, ফ্যামিলিকে সাপোর্ট করেন। বা কিছু মা বোনেরা আছেন বাড়িতে তেমন কোনো কাজ না, আপনারা চাইলে 2-3টা ছাগল লালন পালন করতে পারেন, কিন্তু অনায়াসেই। বাড়ির আঙিনায় কত জায়গা পড়ে থাকে, অল্প অল্প কিছু ঘাস আপনি এখানে চাষ করতে পারেন, আর আপনি খড় দিয়ে কিন্তু লালন পালন করতে পারেন। তাতে কিন্তু মোটামুটি বছরে কিন্তু আপনি ভালো একটা প্রফিট পাবেন। যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, রিপ্লাই দিব ইনশাল্লাহ। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।